হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক বিডিএ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের সেট নাম্বার 10 263 পৃষ্ঠা। এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এর অঙ্কগুলো। তো এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দিকে আছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে শতকরা বার্ষিক সরল সুদের হার কত? তো আই সমান পি আর টি বাই 100 এই সূত্র প্রয়োগ করে সহজেই করা যাবে। এখানে কি আই পি আর টি এর মান কত কি দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। তাহলে লিখতে হবে এখানে আই সমান পি সমান আর সমান টি সমান। তো যদি 292 টাকার একদিনের সুদ, তাহলে আসলে এখানে 292 টাকার আছে, একদিনের সুদ, তাহলে টি সময়, এটা একদিন, তাহলে সময়টা সাধারণত বছরে হয়, তাহলে 365 দিয়ে ভাগ করে নিতে হবে। এটা হলো বছর, একদিন মানে 365 বছর, 1/365 বছর। সুদ 5 পয়সা, তাহলে সুদের পরিমাণ অবশ্যই টাকাতে লিখতে হয়, তো এখানে 5 পয়সাতে বলা আছে, তাহলে 5/100 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? এই সরল সুদের হার বের করতে হবে। তাহলে লিখে নিতে হবে, আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। এখানে আমার আর এর মান বের করতে হবে, তাহলে বজ্র গুণ করে নেবো, একের সাথে পি আর টি গুণ আর আই এর সাথে 100 গুণ, তাহলে পি আর টি সমান 100 আই, বা আর এর মান বের করতে হবে, তাহলে আর সমান 100 আই বাই পিটি সমান 100। আই এর মান এখানে 5/100 বাই, নিচে আছে পিটি, পি এর মান 292 এবং টি এর মান 1/265, 1/365। এটাকে সরল করে লিখব, বা আর সমান, তাহলে দাগ দিয়ে নিলাম একটা, 100 এবং 5 উপরে, দাগের উপরে হবে, আর এখানে যে 365 আছে সেটাও দাগের উপরে লিখতে হবে, আর নিচে আছে 100, এটা লিখে নিলাম, আর এখানে 292 নিচে এবং 1 নিচে, তো 100 আর 100 যে কাটাকুটি করি, 101 কে 100, 101 কে 100, এবার 292 আর 365, তো 365কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 7 35, 3 5 15, 73 হচ্ছে। তাহলে 292কেও 73 দিয়ে ভাগ করা যাবে। 73 যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে গুণ করি, যদি 3 4 12, 2 হাতে 1, 4 7 28, 29, তাহলে 73কে 4 দিয়ে গুণ করলে 292 হয়, আর 73কে 5 দিয়ে গুণ করলে 365 হয়। তাহলে আমি কাটাকুটি করছি 73 দিয়ে, 73 5 আর 292কে কাটলে 4 হবে, তো সমান এখানে আছে 5 × 5 আর নিচে 4 সমান 25/4। তাহলে এটাকে যদি মিশ্র ভগ্নাংশে আনি, 4 দিয়ে 25কে ভাগ, 4 ছক 24, এটা হবে 6.1/4%, অতএব আর সমান 6.1/4%। দুই দিকে আছে একটি অংশীদারি ব্যবসায়ী এ বি সি এর মূলধনের অনুপাত 3:8:5। এ এর লাভ সি এর লাভের থেকে 80 টাকা কম হলে ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল? তাহলে এ বি আর সি এর
লাভ যথাক্রমে 3x, 8x ও 5x ধরে নিতে হবে। তাহলে এখানে লিখে নিতে হবে, মনে করি a, b ও c এর লাভ যথাক্রমে a, b ও c এর লাভ যথাক্রমে 3x টাকা, 4x টাকা না 8x টাকা ও 5x টাকা। তাহলে এই a এর লাভ c এর লাভ থেকে 80 টাকা কম বলা আছে। তাহলে প্রশ্নানুসারে এই c এর লাভ মানে 5x মাইনাস a এর লাভ অর্থাৎ 3x এটা সমান 80, বা 5x মাইনাস 3x এটা হয়ে গেল 2x সমান 80, বা x সমান 80/2, 2 1 2 আর এখানে 40 2 80, তাহলে বা x সমান পেলাম 40। এখানে ওই ব্যবসায়ী কত টাকা লাভ হয়েছিল, মোট লাভ বের করতে হবে। তাহলে মোট লাভ সমান মোট লাভ a এর জন্য 3x টাকা, b এর জন্য 8x টাকা ও c এর জন্য 5x টাকা। সমান 3 আর এখানে 8, 3 আর 8 11, 11 আর 5 16, 16x টাকা সমান 16 ইন্টু x এর জায়গাতে 40 বসাতে হবে, 4 16 64, একটা শূন্য আছে, তাহলে 640 টাকা। এটা হলো মোট লাভের পরিমাণ। x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান কত হবে? তাহলে প্রথমে লিখে নিতে হবে প্রদত্ত সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 এটা সমান 0 আর এর বীজদ্বয় আলফা ও বিটা বলা আছে। তাহলে 1 নম্বর সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে অতএব আলফা প্লাস বিটা এটা সমান মাইনাস বি বাই এ, এখানে 1 আছে, তাহলে সমান মাইনাস অফ মাইনাস 22 বাই 1 সমান 22 ও আলফা বিটা সমান সি বাই এ, এখানে সি এর জায়গাতে 105 আর এর জায়গাতে 1, তাহলে এটা হলো 105। আমাকে বের করতে হবে আলফা মাইনাস বিটা এর মান। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার সমান এখানে 22 আছে, তাহলে 22 হোল স্কয়ার, বা a প্লাস বি হোল স্কয়ারের দুখানা সূত্র আছে, একটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো এখানে 2 নম্বর সূত্রটাই লিখব, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab আর 22 22 গুণ করতে হবে, 22
2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 8 4, তাহলে হলো 4 8 4, বা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস 4, এবার আলফা বিটার মান 105 বসালাম, সমান 4 8 4, বা আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার, তো প্লাস 4 5 20, শূন্য হাতে 2, 4 0 0, 2 হয়ে গেল, 4 1 4, 420 সমান 484, বা আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান 484, 420 ডান দিকে গেলে মাইনাস 420, তাহলে এটা হলো 484 থেকে 420 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 64, আর 64 মানে আমরা 8 এর হোল স্কয়ার লিখতে পারি, তাহলে অতএব আলফা মাইনাস বিটা এটা সমান 8। এরপরে 4 এর 4, 4 এর 4 এর সরলতম মান বের করতে হবে, 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/2 প্লাস √3, তাহলে প্রত্যেকটা করণীয় নিরস্বক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এখানে √2 প্লাস 1 এর করণীয় নিরস্বক উৎপাদক হলো √2 মাইনাস 1, এখানেও তাই 1/√3 প্লাস √2, √3 মাইনাস √2, √3 মাইনাস √2 প্লাস 1/2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 বাই 2 মাইনাস √3, তাহলে 1 এবং √3 মাইনাস 1 গুণ করলে √2 মাইনাস 1 গুণ করলে √2 মাইনাস 1, আর নিচে √2 কে ভাবলে 1 কে বি ভাবলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা জানি যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি এই রূপ থাকলে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ব্যবহার করে এখানে লিখতে পারি √2 তার হোল স্কোয়ার, আর এখানে লিখতে পারি 1 তার হোল স্কোয়ার। ঠিক একই রকমভাবে 1 দিয়ে √3 মাইনাস √2কে গুণ করলে √3 মাইনাস √2 থাকছে, আর নিচে √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার প্লাস এই পার্টের উপরে হবে 2 মাইনাস √3, আর নিচে হবে 2 হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, সমান √2 মাইনাস 1, এখানে 2 হলো মাইনাস 1, √3 মাইনাস √2, √3 হোল স্কোয়ার করলে 3, আর √2 হোল স্কোয়ার করলে বর্গ করলে 2 হলো প্লাস 2 মাইনাস √3, এখানে 2 দুগুণ 4, আর √3 তার স্কোয়ার করলে এখানে 3 হলো, তো বিয়োগ করে 1 হচ্ছে, সুতরাং নিচে 1 লিখবো না, তাহলে √2 মাইনাস 1 প্লাস এখানে বিয়োগ করে 1, এটাও লিখবো না, √3 মাইনাস √2 প্লাস 2 মাইনাস √3, নিচে 1, এগুলো লিখছি না, তাহলে 2 √2 কাটছে, √3 কাটছে, তাহলে এখানে মাইনাস 1 প্লাস 2 মিলে এটা হয়ে গেল প্লাস 1। এরপরে 4 এর 5, একটি বৃত্তের ব্যাস এওবি, সি বৃত্তের উপর একটি বিন্দু ওবিসি সমান 60 ডিগ্রি হলে ওসিএ এর মান কত হবে? তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে, বৃত্তের ব্যাস এওবি, এটাও এখানে এবি, এওবি বৃত্তের ব্যাস, সি বৃত্তের উপর একটা বিন্দু, এখানে সি বিন্দু নিলাম, তাহলে ও বিসি, ও
OBC অর্থাৎ এই কোণটা, OBC এটা 60 ডিগ্রি আছে। এখন OCA এর মান বের করতে হবে, OCA অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে, আর এটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা ACB, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা সমান 90 ডিগ্রি। আর তাহলে এই কোণটা আমরা পাবো, এই কোণটা হলো ABC ত্রিভুজের, ত্রিভুজ ABC এর কোণ OAC সমান টোটাল 3টে কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করলাম, আর এই 60 ডিগ্রি বিয়োগ করলাম। তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান পেলাম 30 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি। OAC ত্রিভুজ OAC এর OA সমান OC, এই বাহু আর এই বাহু সমান, কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব কোণ, এই কোণটা আর এই কোণটা সমান হবে, এর নাম OCA। অতএব কোণ OCA সমান কোণ OAC, এই কোণ দুটো পরপর সমান। আর OAC OCA, এখানে OAC এর মান 30 ডিগ্রি পেয়েছি, তাহলে এটা 30 ডিগ্রি। তাহলে OCA এর কোণের মান পেলাম 30 ডিগ্রি। এরপরে 6 দাগ, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের এক সাধারণ জাহের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্ত, দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ জাহের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে দুটো সমান মাপের বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। তো এখানে একটি বৃত্ত আঁকলাম, সমান মাপের আর একটা বৃত্ত আঁকলাম, সমান মাপের হয়নি, একটু ছোট বড় হয়ে গেছে, তবু এই ছবি দিয়ে অঙ্কটা হয়ে যাবে। তো 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ জাহের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, অর্থাৎ এটা হলো 12 সেন্টিমিটার। AB নাম দিলাম, বৃত্তের কেন্দ্র PQ নাম দিলাম, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এই দূরত্বটা বের করতে হবে। তাহলে এইটুকু 6 সেন্টিমিটার, আর এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এইটুকু 6 সেন্টিমিটার, আর এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটা দিয়ে এই পাটটার দৈর্ঘ্য বের করব, আর এই সাদা ত্রিভুজটা দিয়ে এই পাটটার দৈর্ঘ্য বের করব। তো ছেদবিন্দু এখানে আমি O নাম দিলাম, ছেদবিন্দু O। তাহলে ওখানে OPB, ত্রিভুজ OPB এর OB সমান 6 সেন্টিমিটার, PB সমান, এটা বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বলা আছে, 10 সেমি। অতএব PB সমান 10 সেন্টিমিটার, আর OP এটা বের করতে হবে। তাহলে আবার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে P
পিবিটা এখানে অতিভুজ, তাহলে পিবির মান 10 সেন্টিমিটার দেওয়া আছে, সমান ওবি হলো 6 সেন্টিমিটার প্লাস ওপি স্কোয়ার। তো 10 10কে 100, 6 ছক 36 প্লাস ওপি স্কোয়ার, তাহলে পাচ্ছি কি ওপি স্কোয়ার সমান 100 মাইনাস 36 সমান 64, এটা 8 স্কোয়ার। ওপি স্কোয়ার সমান যদি 8 স্কোয়ার হয় তাহলে অতএব ওপি সমান 8 সেন্টিমিটার। আর এদিক থেকে ও বি কিউ, ত্রিভুজ ও বি কিউ এর ওবি সমান 6 সেমি, তারপরে বি কিউ সমান বৃত্তের ব্যাসার্ধ তাহলে 10 সেন্টিমিটার। আবার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে বিকিউ যেটা আছে, বিকিউ এর মান 10 স্কোয়ার দিলাম, ওবি এর মান এখানে 6 স্কোয়ার দিলাম প্লাস ও কিউ স্কোয়ার। অ্যাকচুয়ালি এই দৈর্ঘ্য সমান হবে, এখানে ডবল করার দরকার নেই, এখানে এটাও 8 সেন্টিমিটার হবে, যেহেতু সমান বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান। তো ও কিউ সমান আমি একবারে লিখে দিচ্ছি, ও কিউ সমান 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান 100 মাইনাস 36 সমান 64 সমান 8 স্কোয়ার। অতএব ও কিউ সমান 8 সেন্টিমিটার। অতএব পি কিউ সমান 8 প্লাস 8 সেমি is equal to 16 সেন্টিমিটার। এখানে 5-এ আছে বা এখানে 6, এটা ছিল 6, 7-এ আছে, 7 দিকে আছে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, বিডি সমান লম্ব এসি, যদি বিডি সমান 8 সেন্টিমিটার, এডি সমান 4 সেন্টিমিটার হয় তবে সিডি এর দৈর্ঘ্য কত? তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি এর এবিসি কোণ 90 ডিগ্রি বলা আছে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। এবার বিডি এসির উপর লম্ব, এখানে বিডি এসির উপর বিডি লম্বটা না হলো ডি এটার নাম। এখন বিডি সমান 8 সেন্টিমিটার, এডি সমান 4 সেন্টিমিটার, আর তাহলে সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। বিডি এডি আর সিডি, বিডি এডি আর সিডি, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে এই দৈর্ঘ্যগুলো বের করার জন্য আমাকে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ ব্যবহার করতে হবে। তো এখানে এ বিডি আর বিসিডি দুখানা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি, এরা সদৃশকোণী। আর আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। তাহলে অতএব এখান থেকে বলা যায় সদৃশকোণী যেহেতু, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ, তাহলে এর যে ছোট বাহুটা এটা হলো বিডি আর এর মাঝারি বাহুটা এডি, তাহলে ছোট বাহু বাই মাঝারি বাহু সমান এই যে ছোট ত্রিভুজ এর ছোট বাহু বাই এর মাঝারি বাহু, এটা বিডি। এখন দেখো এই বিডির মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, বসিয়ে দিলাম 8, এডির মান 4 সেন্টিমিটার দেওয়া আছে, সিডি এর মান বের করতে হবে, তাহলে সিডিকে সিডি হিসেবে রাখলাম, আর বিডির মান 8 সেন্টিমিটার দেওয়া আছে, 8 বসালাম। তো বজ্রগুণ করলে পাই 4 সিডি সমান 8 8 64, বা সিডি সমান 64 বাই 4,
4 ষোলো 64, তাহলে সিডি সমান 16। অতএব এখানে প্রশ্ন ছিল সিডি এর দৈর্ঘ্য কত। সিডি এর দৈর্ঘ্য 16 সেমি। এরপরে 4 8, সাইন 5 থিটা সমান কস 4 থিটা হলে 4 থিটা এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 3 থিটা এর মান কত হবে। এখানে আছে সাইন 5 থিটা সমান কস 4 থিটা, তাহলে এই কসকে আমি সাইন করলে 4 থিটা চেঞ্জ হয়ে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা হবে। তাহলে সাইন 5 থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। দুই দিকে যদি তুলনা করি, সাইন সাইন নেই ভাবলে 5 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। অতএব 5 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তাহলে 5 থিটা এবং 4 থিটা এক জায়গাতে রাখলে বাদিকে 5 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে বলা যায় বা 9 থিটা সমান 90 ডিগ্রি বা থিটা সমান 90 ডিগ্রি বাই 9, আর এটা হলো 10 ডিগ্রি। থিটা সমান 10 ডিগ্রি পেলাম। অতএব tan 3 থিটা সমান tan 3 ইন্টু 10 ডিগ্রি সমান tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3। এরপরে 4 9, একটি ঘুড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে। তাহলে এখানে একটা মনে করলাম ঘুড়িটা এই পজিশনে আছে, এই পজিশনে, আর এটা তার সুতোর দৈর্ঘ্য এ বি সি। একটি ঘুড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি বলা আছে। সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। এই অতিভুজ এর দৈর্ঘ্য সুতোর দৈর্ঘ্য এটা 20√3 মিটার। তাহলে এই ঘুড়িটি কত উচ্চতা আছে এই বিষয়ে বের করতে হবে। তো মনে করি বা ধরা যাক, মনে করি ঘুড়ির উচ্চতা এবি ও সুতোর দৈর্ঘ্য এখানে হলো এসি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এবি এর মান বের করতে হবে। এসি এর মান দেওয়া আছে 20√3 মিটার, কোণ এসিবি এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে অতএব এবি বাই এসি সমান, এটা লম্ব বাই অতিভুজ, এটা সমান সাইন 60 ডিগ্রি, বা এবি এর মান আমরা বের করব, আর এসি এর মান দেওয়া আছে 20√3 মিটার সমান সাইন 60 ডিগ্রি এর মান √3/2। এখন বজ্রগুণ করলে পাই 2ab সমান √3 এবং 20√3 গুণ করলে √3 হলো, তার সাথে 20, তাহলে 3 × 20 = 60, বা এবি সমান 60/2, এটা ইজ ইকুয়াল টু 30। তো ঘুড়িটির উচ্চতা হলো 30 মিটার। ঘুড়িটির উচ্চতা 30 মিটার। এরপরে 10-এর দাগ আছে। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি।
চোঙের আয়তন কত, অর্থাৎ এখান থেকে প্রথম ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে চোঙের ব্যাসার্ধ এখানে ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। আচ্ছা, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা h সমান 14 সেমি। বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ, আর এটা সমান বলা আছে 264, বা 2 ইন্টু পাই মানে 22/60 ইন্টু আর ইন্টু এইচ ফর 14 ইজ ইকুয়াল টু 264। এটাকে কাটাকুটি করলে 2 পেলাম। তাহলে এখানে 2 দুগুণে 4, 4/88, 88 আর সমান 264, বা আর সমান 264, তাকে ভাগ করব 88 দিয়ে। 2 দিয়ে যদি কাটাকুটি করি, বা এখানে 2 দিয়ে কাটাকুটি করলে 1 3 2 হয়ে যাবে, 1 3 2, আর এটা 44 হয়ে যাবে। এখন 11 দিয়ে কাটাকুটি করলে 4 11 44, আর 132কে 11 দিয়ে, 11 1 কে 11, 11 2 22, অর্থাৎ 12 হলো। 12 হচ্ছে 12 আর 4 3 4 12, তাহলে সমান 3, আর ব্যাসার্ধ আর সমান এখানে 3 বেরিয়েছে। তাহলে আয়তন বের করতে হবে। অতএব চোঙটির আয়তন সমান পাই আর স্কয়ার এইচ সমান পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 3 এবং এইচ উচ্চতা, এটা হলো 14 ঘন সেমি। 7 2 14, এটা 2 হলো, তাহলে সমান 22 ইন্টু 3 3 9 ইন্টু 2 ঘন সেমি। তাহলে 22 আর 2 গুণ করলে 44, তাকে 9 দিয়ে গুণ করতে হবে। 4 নং 36, 6 হাতে 3, 4 নং 36 আর 3 হলো 39 সমান 396 ঘন সেমি। এটা হলো চোঙটির আয়তন। এরপর 4 এর 11। 4 এর 11তে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধ ধরে নিতে হবে। শঙ্কুটির উচ্চতা h একক ও ব্যাসার্ধ আর একক। তাহলে প্রশ্ন অনুসারে যেটা বলা আছে, প্রশ্ন অনুসারে ভূমির ক্ষেত্রফল, এই পার্শ্বতলের ক্ষেত্রফল পাই। আচ্ছা, এখানে তির্যক উচ্চতা ধরতে হবে। তির্যক উচ্চতা এল একক। প্রশ্ন অনুসারে পাই আর এল এর মান দেওয়া আছে পাই আর স্কয়ার ইন্টু √5, অর্থাৎ ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। তো যেহেতু পাই আর এল আছে, উভয় দিকে পাই আর আছে, তাহলে পাই আর এল একে পাই আর দিয়ে ভাগ করলাম, বা এখান থেকে এইভাবে না লিখে এল সমান লিখতে পারি। এল সমান পাই আর স্কয়ার ইন্টু √5, আর এল এর সাথে পাই আর ছিল, আমি পাই আর এইভাবে লিখলাম, পাই পাই কেটে দিলাম, আর এবং এভাবে কাটলাম। তাহলে এটা হলো আর √5। উভয় দিকে বর্গ করলে পাই এল স্কয়ার সমান √5 হোল স্কয়ার করলে 5, তাহলে 5 আর স্কয়ার। এখন আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এখানে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার লেখা যায় সমান 5 আর স্কয়ার, বা এইচ স্কয়ার সমান 5 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এটা হয়ে গেল 4 আর স্কয়ার
সমান 2r তার হোল স্কয়ার। তাহলে h আর 2r, h স্কয়ার সমান 2r হোল স্কয়ার, অতএব h সমান 2r। আমাকে h বাই r বের করতে হবে, উভয় পক্ষকে r দিয়ে ভাগ করি। h বাই r সমান 2r বাই r, কাটাকুটি করলে 2 বাই 1, তাহলে অতএব h ইজ টু r এটা সমান 2:1। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত হবে 2:1। এরপরে 12 দাগে আছে যে একটি পরিসংখ্যা বিভাজনে গড় 8.1, সামেশন অফ fxi সমান 132 প্লাস কে এবং সামেশন অফ fy সমান 20 হলে কে এর মান কত হবে। তাহলে এখানে গড় বলা আছে, তাহলে প্রশ্নানুসারে সামেশন অফ fixi বাই সামেশন অফ fy এর মান দেওয়া আছে 8.1, বা সামেশন অফ fixi এটা হলো 132 প্লাস কে, আর সামেশন অফ fy এটা আছে 20 সমান 8.1টাকে 81/10 লেখা যায়। কাটাকুটি করলে এখানে 2 এখানে 1, বা 132 প্লাস কে বাই 2 সমান 81। এখানে বজ্রগুণ করলে পাই 132 প্লাস কে এর সঙ্গে 1 এর গুণ, তাহলে 132 প্লাস কে সমান 81, এটা 2 আর 2 গুণে 16 অর্থাৎ 162, বা কে সমান 162 মাইনাস 132, তাহলে এটা ইজ ইকুয়াল টু 30। অতএব কে এর মান সমান 30। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে দেখো তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। ধন্যবাদ।